নর্মালি যেটা হয় যে আমরা এখন কাস্টিং করি আর কি, কীভাবে কাস্টিংটা করি একটু ছোট্ট করে বলে দে তুই, কীভাবে চরিত্রটাকে দেখি আমরা? চরিত্রটা যখন আমরা পড়ে নেওয়ার পর, হ্যাঁ এটা ভালো প্রশ্ন, অনেকেরই প্রশ্ন থাকে ব্যাপারটা যে চরিত্রটা এটা আমরা কেন সবাই হয়তো এইভাবেই করেন, সেটা অডিওতে হোক বা ভিডিওতে। চরিত্রটা পড়ার পর প্রথমেই যেটা হয় যে কানে না, যে আর্টিস্টের সাথে দীর্ঘদিন কাজ করছি তাদের একটা প্যাটার্ন বসে আছে, তো কানে একটা বাজে যে এই চরিত্রটা বোধহয় অমুক দাদা বা অমুক দিদি বা অমুক বোন বা অমুক ভাই ভালো করবে। এর বাইরে যখন আমরা নতুন কাউকে নিয়ে কাজ করি তখন ওই আর্টিস্ট ব্যাংকিং থেকে খুঁজে নিই কার গলাটা কতটা ভালো লাগছে, এবং গলার সাথে যদি মনে হয় এই চরিত্রটার সাথে গলাটা যাচ্ছে তাহলে অবশ্যই তাকে বলাটা পাঠাতে বলি। বেশ, আমার প্রশ্ন হচ্ছে যে এই চরিত্রে ধর তুই সেলফ কাস্ট, ধর তোকে নিজেকে তুইও কাস্ট করবে, নিজেকে শুনলি, সেটা কেন মানে নিজেকে শুনলি কেন? এটা চরিত্রটার কি বিশেষত্ব রয়েছে এটা তুই নিজেকে ভাবলি যে এটা মানে আমি ভালো পারবো বা আমি চেষ্টা করবো ভালো করার? এতদিনে ভীষণভাবে এস্টাবলিশড যে আমি না ভীষণ প্রেমিকা না, চরিত্র করতে, এটা ভীষণ এস্টাবলিশ, তুই খুব ভালো কাঁদতে পারিস। তো এই গল্পের চরিত্রটা পড়াশোনা কি ভাবে এত কাঁদছে না, এটা তাহলে আমি করবো, এটা আমি করবো, দেখ এটা প্রচুর কাঁদছে, দেখ প্লিজ আমাকে একটু কাঁদতে দে প্লিজ, ব্যাপারটা এরকম।